হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো এটা মালার বাড়ি। আর মালারা সবাই এখন ঘুমোচ্ছে। কাল অনেক রাত পর্যন্ত ওরা খেলা করেছে, আর সেই জন্যই এখনো ঘুম ভাঙেনি ওদের। এদিকে খুব সকালবেলা রিঙ্কি পিঙ্কি এসে হাজির। ওরা কিন্তু চুপি চুপি আসছে। ওরা একটা বড়শি নিয়ে এসছে, মনে হয় ওদের বাবার বড়শি। সোনু দাদা মনু দিদির বোধহয় ঘুম ভাঙেনি এখনো। আস্তে কথা বল, আস্তে কথা বল পিঙ্কি, আঙ্কেল জেগে যাবে। আঙ্কেল জেগে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আন্টি জাগলেই অসুবিধা। আন্টি জাগলেই গোলু জেগে যাবে, আর গোলু জেগে গেলেই আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কালকে আমরা প্ল্যান বানালাম, কিন্তু সোনু মনু দাদার কিচ্ছু মনে নেই। চল চল আস্তে আস্তে গিয়ে ওদের ডাকি। এরপর বড়শি চাইলেও কিন্তু আর পাওয়া যাবে না। বাবা যদি জানতে পারে আমরা বড়শি এনেছি, তাহলে বড়শি পিঠে ভাঙবে। ও সোনু দাদা, ও সোনু দাদা, ও মনু দিদি, ও সোনু দাদা, ও মনু দিদি, ওঠো ওঠো ওঠো। তোমরা এখনো ঘুমোচ্ছ কেন? ওঠো তাড়াতাড়ি, আর মাছ ধরা হবে না। তাড়াতাড়ি ওঠো। সোনু দাদা মনু দিদি শুনতেই পাচ্ছে না, আর বেশি ডাকলে এবার গোলু জেগে যাবে। কখন এসছিস তোরা? তাড়াতাড়ি চলো, সবাই ওটার আগেই আমাদেরকে কাজ সেরে আসতে হবে। ও, বড়শি এনেছিস? কি ভালো রে, তুই কোথায় পেলি? বাবা কালকে দোকান থেকে কিনে এনেছে, সাথে চারও এনেছি খানিকটা বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে। বাহ বাহ, এই না হলে আমার যোগ্য চেলা। ঠিক আছে ঠিক আছে, চল আজকে বিশাল বড় মাছ ধরবো। দেখিয়ে দেবো কেমন দাদুর কাছ থেকে আমি মাছ ধরা শিখেছি। চ। তোরা এত কথা বলছিস, সবাই জেগে যাবে যে। এত কথা বললে হয় নাকি? তা অন্য জায়গায় চ, গিয়ে সেখানে কথা বলবো। ঠিক বলেছিস ঠিক বলেছিস, তাই চ তাই চ। আস্তে আস্তে পা ফেলবি, পড়ে যাস না যেন। ঠিক আছে, আমরা এগোচ্ছি, তোমরা এসো। আজকে আবার সেই কুকুরটা না চলে আসে, এলেই হয়েছে কেলেঙ্কারি। ওই ছিপ দিয়ে আমার মেরো না কিন্তু, ছিপটা ভেঙে গেলে আমার বাবা আমাকে খুব মারবে। আরে এই মেয়েটা তো খুব ছিঁচকার জন্য সারাক্ষণ প্যাঁ 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 করে চলেছে। এই মনু, তুই পেছন ফিরে কি দেখছিস? এগিয়ে আয়, সামনের দিকে এগিয়ে চল, আমাকে রাস্তা দেখা। এত ভিতর ডিম কেন তুই বুঝি না? সামনে যদি কুকুরটা এখন চলে আসে, এই ছোট মেয়ে দুটোকে নিয়ে আমি কি করব? তুই তাড়াতাড়ি এগিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি, এমন বীরপুরুষ আমি কোনোদিন দেখিনি। সকাল হতে না হতেই ভুলিটা এমন ডাকাডাকি শুরু করবে, একটু ঘুমোতে দেবে না আরাম করে। এই ভুলি, এই ভুলি, আয় 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 আয়, তোকে আমি ঘাস দেবো, আয় আয় খাবি, আয় আয়, এসো এসো। ডাকাডাকি করে না, বাবা উঠে পড়বে। নাও তোমার জন্য ঘাস এনে দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, আমি তোমার জন্য ঘাস এনে দিচ্ছি। আর দেখো না বেশ, ভুলি তো ভালো গরু, নইলে সবাই খারাপ বলবে। আর বেশি জোরে ডেকো না, সকালবেলা সবার ঘুম ভেঙে যাবে, সবাই তোমাকে বকবে। দাঁড়াও তোমার জন্য আমি ঘাস এনে দিচ্ছি, এ নাও এ নাও এ নাও, ঘাস নাও, এটা খাও। দেখো তোমার খিদে পেয়েছে, এই তো এই তো, এই ঘাসটা খাও। আমরা এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো, তুমি কিন্তু বেশি ডেকো না। এদিকে ভুলি তো সকালবেলা মনু দিদির হাত থেকে কচি কচি পাতা পেয়ে মনের আনন্দে চিবোতে থাকে। খাও খাও, মাকে বলবার কিচ্ছু দরকার নেই, আমরা এক্ষুনি যাব আর আসবো। এ পিঙ্কি, চল আমরা যাই, এদিকে বেলা হয়ে যাচ্ছে তো, সবাই উঠে পড়বে। আর উঠে পড়লেই কৈফিয়ত দিতে হবে, কেন গেছিলি? বারণ করেছিলাম তাও গেছিলি কেন? এরপরেই ওরা বড় পুকুরের পাড়ে চলে আসে,
আর মাছ ধরতে শুরু করে দেয়। দেখ দেখ, ওই মাছটা কি মাছ রে? ওমা, কি সুন্দর হলুদ কালার। ওই দেখ দেখ, ওইখানে আর একটা, ওই দেখ আর একটা ওইখানে। ওই মাছটা দেখো, ওই মাছটা দেখো, ওই মাছটা কি মাছ মনু দিদি? ওই মাছটা পিঙ্ক কালারের, ওই মাছটা। আচ্ছা, জ্বালাতনে পড়া গেল তো। মেয়েগুলো কি কিচির মিচির লাগিয়েছে। তোদের ভয়েতেই তো মাছ কাছে আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা আর কথা বলবো না বাবা, তুমি মাছ ধরো। ওই দেখ একটা, ওই দেখ, ওই দেখ, ওই মাছটা দেখেছিস? কত বড় মাছ। আমার বাবা সেদিন একটা অত বড় মাছ এনেছিল। আমার বাবাও এনেছিল। তোরা থামবি, মাছগুলো কাছেই আসতে চাইছে না। চুপ কর চুপ কর। এত চিৎকার করলে হয় নাকি? মাছটা দড়ি ছিঁড়ে পালিয়ে যাবে। ওনাটাকে খেলাতে হবে। ওই দেখ, ওরা খেলবে এখন। যতক্ষণ না ও ক্লান্ত হবে ততক্ষণ ও উঠবে না। দেখ কেমন খেলছে, এক্ষুনি এটাকে তুলবো। এই যা, তোরা এমন চেঁচাচ্ছিস, ও ভয় পেয়েই ছেড়ে পালিয়ে গেল। এই আর একটা ধরেছি, এই দেখ, এই খা খা। দেখ তোকে কেমন তুলি। এবার তোকে আর ছাড়ছি না, আমার হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল আছে। যা গেলো, তোদের চেঁচামেচির চোটে ওরা ভয় পেয়ে গিয়েছে। ওরা আর আজ খাবেই না। এসো বন্ধু, পথে এসো, সবচেয়ে বড় চার দিয়েছি এবার তোমাকে। ধরো ধরো ধরো। ধরেছে বেটা, ধরেছে। এইবার এইবার তোমাকে আর ছাড়ছি না। এই সাবধান, টানবি না একদম সুতো। আমি কিন্তু তোকে এখনই তুলবো। খুব সাবধান, আমার সাথে খেলবি না। দেখ একদম, এই এই ছিচকা দুনেগুলো না করে আমাকে তুলবার চেষ্টা কর। কে কোথায় আছো? বাঁচাও, ও মা, ও বাবা, সোনু জলে পড়ে গেছে। তুমি ছুটে এসো, সোনু দাদাকে তুলতে হবে। তোদের কারোরই সাঁতার ক্ষমতাই নেই, মা বাবাকে ডাকছিস। সোনু, ওখানে গেলি কি করে? হ্যাঁ, সকালবেলায় সব পুকুর ধারে এসে বসে রয়েছিস। আবার ছিপ, ছিপ কোত্থেকে এলো? উঠে আয়, ওই ছিপ তোর পিঠে ভাঙবো আমি, দাঁড়া। এখন বকাবকি না করে ছেলেটাকে তোলো তো, তারপর বকবে। আয়, উঠে আয়। সকালবেলাটা যে একটু শান্তি করে ঘুমোবো তার উপায় নেই। প্রতিদিন একটা না একটা অপকর্ম। তুমি হচ্ছ পালের গোদা, তোমাকে আগে করি সোজা, তারপর সব কটাকে দেখছি। আমি বোধহয় জল খেয়ে ফেলেছি। আমি জল খেয়ে ফেলেছি, আমার বমি পাচ্ছে। পাক বমি। চল, হোমওয়ার্ক করতে হবে। বাচ্চারা, এবার সবাই চলো। তোমাদের সকলকে বাড়ি তো আমাকেই পৌঁছে দিয়ে আসতে হবে। সকাল থেকে অনেক হয়েছে, হোমওয়ার্কগুলো তৈরি করে নিতে হবে, নইলে স্কুলে গিয়ে ম্যামের কাছে বকুনি। তোদের দেখে আমারও মাছ ধরতে যেতে ইচ্ছে করছে। চল, দুটো মাছ ধরে নিয়ে আসি, কেমন মজা হবে। অনেক মাছ ধরবো। হ্যাঁ, গল্পটা পছন্দ হলে আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।